রাসূল আল্লাহর বিরুদ্ধে যারা অবস্থান করতে চেয়েছে তারা কখনো সফল হতে পারে নাই রে মুসলমান। এই জমিনের মধ্যে যুগ যুগ ধরে যত কাফের কুফার ক্ষমতাশালী যারা সমাজের মধ্যে জুলুম করেছে, যারা নবী পয়গম্বরের সঙ্গে এই বেয়াদবি করেছে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে চলছে, তারা কখনো সমাজের মধ্যে সফল হতে পারে নাই। শুধু তাই নয়, মূসা কালিমুল্লাহ আল্লাহর পয়গম্বর, এই জমিনের মধ্যে যতজন নবী 1 লক্ষ, মতান্তরে 2,24,000 পয়গম্বর এই জমিনের মধ্যে রব্বে কারীম প্রেরণ করেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। ও মুসলমান, লক্ষ্য করলে দেখবেন সমাজের মধ্যে ইসলামের দাওয়াত দিতে যাইয়া কত বাধা বিপত্তি আসছে, জুলুম অত্যাচার সহ্য করতে হয়েছে। এই দিকে লক্ষ্য করে দেখুন, ফেরাউন তার জীবদ্দশায় জমিনের মধ্যে কত মানুষ ওই ফেরাউনের নির্যাতন সহ্য করল রে মুসলমান। এক এক করে 70-80 হাজার ছোট্ট বাচ্চাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিল। এই দিকে আমার রব্বুল আলামিন ওই মূসা পয়গম্বর, আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ এই জমিনের মধ্যে আগমন করলেন। আগমন করার পরে ফেরাউন জানতে পারলো বনি ইসরাইলের বংশ থেকে এমন একটা সন্তান আসবে, আসার পরে নাকি আমার ক্ষমতা সব তছনছ করে দিবে, আমাকে নাকি ধ্বংস করে দিবে। ও মুসলমান, আমার আল্লাহর কুদরতি ক্ষমতা এত বেশি, এত বেশি, যেটা কাফের কুফারেরা কখনো ভাবনা করতে পারে নাই। এবার মূসা কালিমুল্লাহর বিরুদ্ধে ওরা ষড়যন্ত্র শুরু করলো। ফেরাউনের অনুসারীদেরকে ঘোষণা দিল, রে মুসলমান শুনে রাখো, যারা কাফের কুফারেরা জুলুম করলো কেমন হয়েছে এদের অবস্থা। ফেরাউনের বাহিনীদেরকে অর্ডার করলো, আজকের পর থেকে যত যুবক, যত সন্তান, পুত্র সন্তান জমিনের মধ্যে আগমন করবে, এই সন্তানদেরকে দুনিয়া থেকে হত্যা করে বিদায় করতে হবে। ও মুসলমান, ফেরাউন ইন দি মিন টাইমে তার সৈন্যদেরকে অর্ডার করার পরে মিনিটের ভিতরে এলাকার মধ্যে তছনছ শুরু হয়ে গেল। হায় হায়, এই দিকে ফেরাউনের বাহিনীরা ছোট্ট ছোট্ট সন্তানদেরকে হত্যা করবে। হত্যা করার পরে নাকি সমাজের মধ্যে